ফকিরকে 10 টাকা দান করতে আমরা অনেকক্ষণ ভাবি, কিন্তু হাজার হাজার টাকা ডাক্তারকে ওষুধের ফার্মেসিতে দিচ্ছি। আর আমাদের প্রিয় নবীজি বলেছেন, দান সদকা মানুষের রোগ মুক্ত করে। আর ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবেন, আর সবাই যেন গরিব মানুষকে বেশি বেশি দান করতে পারে। আমিন। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা রাখছি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, ভিডিওর শুরুর দিক দিয়ে যে ভিডিওটা আপনারা দেখলেন, এইসব ভিডিওগুলো আপনারা কিভাবে বানাবেন, শুধুমাত্র ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনারা সেই সব ভিডিওগুলো বানাইতে পারবেন। আমি আজকের এই ভিডিওতে A to Z দেখাই দিব কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা একসাথে 4টা ভিডিও এডিটিং করবেন। সো ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন ভাই। সো গাইস, ভিডিওটা শুরু করার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটি আছে সেটি আপনারা অলে বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এইসব ভিডিওগুলো এডিটিং করতে গেলে আপনাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ইনস্টল দিতে হবে। তারপরে দেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইনস্টল দিতে হবে। এখান থেকে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। এখান থেকে আপনারা প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। সো গাইস, ওপেন করার পরে এখান থেকে আপনারা চার্জ বারে PIX লিখবেন। PIX লেখার পরে এখানে দেখতে পারবেন পিক্সেল ল্যাব চলে আসবে। সো আপনারা এই অ্যাপ্লিকেশনটা মূলত এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন ফার্স্ট অফ অল। সো সেকেন্ড, আপনারা ক্যাপকাট লিখবেন। এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনারা যে কাজটা করবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা সেম আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। এইসব ভিডিওগুলো এডিটিং করতে গেলে কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনাদের মোস্ট লাগবে। সো আপনারা যে কাজটা করবেন, সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা এবং পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা দুটোটা ইনস্টল দিয়ে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এইসব ভিডিও বানাবেন। এইসব ভিডিওগুলো মূলত আপনাদের আগে থেকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। তারপরে যেসব ভিডিওগুলোতে আপনারা বানাইতে চাচ্ছেন সেই ভিডিওগুলোতে আপনারা প্লে করবেন। এখান থেকে আমি এই ভিডিওটা দেখেন, এই 4টা ভিডিও যে বানাবেন সেই 4টা ভিডিওর একটা স্ক্রিনশট নেবেন। এখান থেকে প্লে করবেন, এই ভিডিওটা প্লে করে একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, এই ভিডিওটা আপনারা প্লে করে একটা স্ক্রিনশট নেবেন। এখান থেকে 4টা ভিডিও আপনারা এখান থেকে প্লে করে একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, এরকম 4টা ভিডিও আপনারা প্লে করবেন অ্যান্ড স্ক্রিনশট নেবেন। ধরুন আপনার 4টা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, সেম আমি যেভাবে নিছি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি 1টা 2টা 3টা 4টা স্ক্রিনশট কিন্তু আমি অলরেডি নিয়ে নিয়েছি। সো আপনারা এইভাবে মূলত স্ক্রিনশটগুলো নেবেন এবং এখান থেকে ক্রপ করে নেবেন। স্ক্রিনশটগুলো নিয়ে এখান থেকে এডিট অপশনে ক্লিক করে কিন্তু এখান থেকে ক্রপ করে নেবেন। ঠিক আছে, এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করে কিন্তু আপনারা 1:1 রাখবেন। ঠিক আছে, এটাকে আপনারা সাইজে 1:1 রাখিয়ে দিবেন। আমি যেভাবে করতেছি আপনারা সেমভাবে করবেন। দেন সেট এখান থেকে হয়ে গেলে, এখান থেকে 1:1 হয়ে গেলে এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিবেন। রাইট অপশনে ক্লিক করার পরে সেভ অপশনে ক্লিক করে দিবেন। আপনারা সেম কাজটা কিন্তু গ্যালারি দিয়ে করতে পারবেন, যদি চান আপনারা পিক্সেল ল্যাব দিয়ে করতে পারবেন। ধরুন আপনার 4টা স্ক্রিনশট নেওয়া কমপ্লিট। এখন আপনারা যে কাজটা করবেন, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। সো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখান থেকে আপনারা ক্যান্সেল করে দিবেন। এখান থেকে ক্যান্সেল করার পরে এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এই ট্যাবটা কেটে দিবেন। এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে এখান থেকে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখান থেকে আপনারা চাইলে এই 4 নম্বর অপশনটা ক্লিক করবেন। এখান থেকে 4 নম্বর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আপনারা হোয়াইট নিতে পারেন, ব্ল্যাক নিতে পারেন, রেড নিতে পারেন, আপনার ইচ্ছা। এইখান থেকে উপরে কালার অপশনটা সিলেক্ট করে কিন্তু আপনারা অসংখ্য কালার পেয়ে যাবেন। এখান থেকে আমি হলুদটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিচ্ছি। দেন সিট রাইট অপশনে ক্লিক করার পরে এখন আমাদের মূলত এই যে সাইজটা আছে এই সাইজটা কিন্তু থাকবে। মূলত এই সাইজে কিন্তু আপনাদের ভিডিওটা বানাইতে হবে। সো আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে কি করি। এখান থেকে মাই স্ক্যান অপশনে আসবেন। এখান থেকে মাই স্ক্যান অপশনে আসার পরে এখান থেকে আপনারা যে কাজটা করবেন, ইনপুট অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে ইনপুট অপশনে ক্লিক করার পরে ভাই এখান থেকে আমি যে প্রথমে আপনাদেরকে বললাম যে স্ক্রিনশটগুলো আপনারা নিয়েছেন সেই স্ক্রিনশটগুলো কিন্তু এখানে ইনপুট করতে হবে। এখান থেকে আপনারা 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। দেন সেন্ড রিসেন্ট অপশনে ক্লিক করে দিবেন। আপনারা যদি ইমেজ অপশনে থাকে স্ক্রিনশটগুলো ইমেজ অপশনে ক্লিক করে দিতে পারেন। ঠিক আছে, আমার যেহেতু রিসেন্টে আছে আমি রিসেন্টে ক্লিক করে দিচ্ছি।
ক্লিক করার পরে এখান থেকে আমি 4টা স্ক্রিনশট নিব, এখান থেকে 1টা 2টা 3টা 4টা। হ্যাঁ, আমি প্রথমটা নিয়ে নিচ্ছি। এখান থেকে প্রথমটা নেওয়ার পরে এখান থেকে এই যে সাইজ পাবেন আপনারা 1:1, এই 1:1টা সিলেক্ট করে দিবেন। তারপরে এটাকে একটু জুম করবেন, ঠিক আছে, এটাকে সাইজ মতো করে নেবেন। এটাকে এই দিকে ধরলে কিন্তু নামাইতে পারবেন, উঠাইতে পারবেন। সো আপনারা এটাকে সাইজ মতো করে এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, রাইট অপশনে ক্লিক করার পরে এটার সাইজটা একটু বড় করে নেবেন, ঠিক আছে, এখান থেকে একটু বড় করে নেবেন। বড় করার পরে এখান থেকে এই যে সাইজটা আছে এটারও সেম সাইজ করতে হবে। সো আবারও এখান থেকে ইনপুট অপশনে ক্লিক করে দিবেন। ইনপুট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কাজটা করবেন, আপনার যে সেকেন্ড যে পিকচারটা আছে, যে স্ক্রিনশটটা আছে সেটা ইনপুট করবেন। এখান থেকে সেকেন্ড আমার এটা আছে, এটাকে ইনপুট করে নিলাম এখান থেকে। তারপরে সাইজ অপশন এখান থেকে 1:1টা সিলেক্ট করে দিলাম। দেন সেট, এটা হয়ে গেছে। এখন আমরা রাইট অপশনে ক্লিক করে দিব। রাইট অপশনে ক্লিক করার পরে এটাকে সাইজটা একটু বড় করে নিব। দেন সেট, এটাকে একটু ছোটো করে নিব। এখান থেকে এই অপশনে ধরলে কিন্তু আপনারা ছোটো বড় করতে পারবেন, ঠিক আছে। সো আপনারা এইগুলো সাইজ মতো করে নেবেন। এখান থেকে সাইজ মতো হয়ে গেলে আপনারা যে কাজটা করবেন, এখানে দেখেন আমি কি করি। হ্যাঁ, আমার এই একটা সাইজ হয়ে গেছে। অ্যান্ড এখন দ্বিতীয়টা এখান থেকে দেখতে পারলেন আমি কিন্তু দ্বিতীয়টা করে নিলাম। আপনারা সাইজ এখান থেকে ছোটো বড় করতে পারবেন। আপনারা যদি চান নিচের দিকে নামাইতে পারবেন, উপরের দিকে উঠাইতে চান উপরের দিকে উঠাইতে পারবেন। কম বেশি হলে আপনারা মিলাই নিতে পারবেন, ঠিক আছে। আমার যেহেতু 2টা কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যে কাজটা করব, এই 2টাকে লক করে নিব। এখান থেকে লক করবেন কিভাবে, এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে এই অপশনে ক্লিক করার পরে ভাই এখান থেকে লক অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু 2টা আর লড়বে না, 2টা কিন্তু লক হয়ে যাবে। সো আপনারা আবারও 2টা ইনপুট করতে পারবেন এখান থেকে। সো আপনারা যে কাজটা করবেন, আবারও ইনপুট অপশনে ক্লিক করে দিবেন। ইনপুট অপশনে ক্লিক করার পরে আপনারা যে বাকি 2টা স্ক্রিনশট আছে সেগুলো ইনপুট করে নেবেন এখান থেকে, 1টা 2টা। হ্যাঁ, আমি এখান থেকে 2টা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখান থেকে প্রথমটা নিয়ে নিলাম, প্রথমটা তো উপরেই আছে, এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা যে কাজটা করব, এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিব। দেন সেট, এটাকে নিচের দিকে নিয়ে নিব। তারপরে এটাকে সাইজটা একটু ছোটো করে নিলাম। এটাকে আপনারা মিলাই নেবেন, ঠিক আছে, এগুলো আপনারা মিলাই নেবেন। কম বেশি হলে আপনারা বুঝে নেবেন, ঠিক আছে, আপনার ভালো হবে, ঠিক আছে। আপনারা এগুলো মিলাই নেবেন। এগুলা ভাই আমি যদি দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখন আপনারা যে কাজটা করবেন, আরেকটা পিস স্ক্রিনশট নেবেন। মোট 4টা আপনারা স্ক্রিনশট নেবেন যদি আপনারা 4টা ভিডিও এড করতে চান। তো এখান থেকে আমি আরেকটা স্ক্রিনশট নিয়ে নিলাম। লাইভে কিন্তু আমি আপনাদেরকে করে দেখাচ্ছি ভাই। সো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিলাম। দেন সেট, এটাকে আমরা সাইজ মতো বড় করে নেব। এখান থেকে হয়ে গেলে এখান থেকে ছেড়ে দেব, ঠিক আছে, আপনারা সাইজ মতো করে নেবেন। এখান থেকে যেহেতু আমি আপনাদেরকে ফাস্ট করে দেখাচ্ছি, কারণ ভিডিওটা যাতে লং না হয়, যার কারণে। সো আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন ভাই। সো হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করার পরে সেভ টু ইমেজ এই অপশনটাতে ক্লিক করে দিব। ওকে, সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের এই অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের গ্যালারিতে কিন্তু পিকচারটা সেভ হয়ে যাবে। সো আমরা এখন মূলত ক্যাপকাট দিয়ে কাজটা করব। এখান থেকে আপনারা যে কাজটা করবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে একটু সময় ওয়েট করবেন। এখানে এটাকে কেটে দিবেন। তারপরে নিউ ট্যাব নেবেন। এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করার পরে ভাই যে পিকচারটা এইমাত্র আপনারা নিয়েছেন সেই পিকচারটা এখানে ইনপুট করবেন। এখান থেকে পিকচার অপশন আসবেন। আসার পরে এইমাত্র যে পিকচারটা আপনারা ক্রিয়েট করছেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে, এই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার টাইমলাইনে কিন্তু চলে আসছে পিকচারটা। সো আপনাদের মূলত এভাবে আনতে হবে। আর আগে থেকে আপনারা একটু ভালো করে এডিটিং করে নেবেন, তাহলে কিন্তু বেস্ট হবে। আমি আপনাদেরকে শর্টকাটে দেখানোর জন্য আমি কিন্তু একটু তাড়াতাড়ি করছি, আপনারা তাড়াতাড়ি করবেন না, আপনারা আস্তে ধীরে করবেন। সো এখান থেকে বাকিটা কেটে দিবেন। তারপরে এই লেয়ারটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে বড় করে নেবেন 1 মিনিট, আপনার ভিডিও ততটুকু করে নেবেন, ঠিক আছে। এটাকে ক্লিক করে ধরে ডাইন সাইডে টান দিলে কিন্তু এটা বড় হবে। সো এখান থেকে আমি 2 মিনিট না 1 মিনিট করে নিচ্ছি। এখান থেকে 1 মিনিট করে নিলাম, আপনাদের মাঝে লাইভে করে দেখাবো আমি আপনাদের মাঝে। সো ওয়েট, আমার 1 মিনিট 20 সেকেন্ড হয়ে গেছে। এখন মূলত আমাদের ওভারলির কাজ। এখান থেকে দেখতে পাচ্ছেন ওভারলি একটা অপশন আছে, এখান থেকে ওভারলি অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে ওভারলি অপশনে ক্লিক করার পরে অ্যাড ওভারলি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে ভিডিওগুলো অ্যাড করতে চান সেই ভিডিওগুলো এখান থেকে অ্যাড করে দিবেন। ফার্স্ট অফ অল আমাদের কোন ভিডিওটা ছিল, এই ভিডিওটা। হ্যাঁ, আমরা এই ভিডিওটা এখান থেকে অ্যাড করে দিলাম। এখান থেকে এই ভিডিওটা অ্যাড করার পরে এখান থেকে এই ভিডিওর সাইজটা আমরা 1:1 রাখবো। এখান থেকে এই ডাইন সাইড স্ক্রল ডাউন করবেন। এখান থেকে ডাইন সাইড স্ক্রল ডাউন করার পরে এখান থেকে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, এডিট অপশন। এই এডিট অপশনে ক্লিক করে দিবেন।
এডিট অপশনে ক্লিক করার পরে এখান থেকে ক্রক অপশনে ক্লিক করে দিবেন, তারপরে 1:1টা সিলেক্ট করে নেবেন। এখান থেকে 1:1টা সিলেক্ট করার পরে এটাকে জুম করবেন, জুম করা ছেড়ে দিবেন। ওকে, এখান থেকে ছেড়ে দিয়ে রাইট অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এটাকে আপনারা সর্বপ্রথম কিন্তু এখান থেকে বসাই দিতে পারবেন। ওকে, আমি যেভাবে বসাইলাম আপনারা সেমভাবে বসাবেন। ওকে, আমার 1 নম্বরটার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন মূলত এই জায়গা থেকে এই যে ভিডিওটা যেখান থেকে শেষ হবে এইখান থেকে মূলত আরেকটা ভিডিও এড করতে হবে। সো এইখান থেকে ওভারলি অপশনে ক্লিক করে দিবেন। ওভারলি অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনার যে দ্বিতীয় যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এখান থেকে অ্যাড করে দিবেন। হ্যাঁ, সো ভাই আপনারা একটু লক্ষ্য করে করবেন, কারণ যেহেতু আপনার পিকচার যেটা আছে সেই ভিডিওটা এখানে দিবেন, আপনার যে পিকচার যেখানে আছে সেই ভিডিওটা এখানে দিবেন। ঠিক আছে, আপনারা ভুল করবেন না। এখান থেকে আপনারা ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে ক্রক অপশনে ক্লিক করে দিবেন, আবারও এডিট অপশনে ওয়েট। এখান থেকে আপনারা যে কাজটা করবেন, ডান সাইড স্ক্রল ডাউন করার পরে এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দিবেন, দেন সিট আবারও ক্রক অপশনে ক্লিক করে এখান থেকে 1:1টা সিলেক্ট করে দিবেন। 1:1টা সিলেক্ট করার পরে একটু জুম করবেন, দুনো আঙ্গুল দিয়ে আপনারা টিপে ধরবেন, এটা কিন্তু ছোট হয়ে যাবে। তারপরে এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিবেন, তাহলে হয়ে গেল। সো এখান থেকে আমরা দ্বিতীয় ভিডিওটা এখান থেকে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এখান থেকে আমরা তৃতীয় ভিডিওটা নিব, এখান থেকে তৃতীয় ভিডিওটা আমরা যেটা আছে সেটা নিব। এখান থেকে এই যে ভিডিওটা শেষের দিক দেখতে নিব। ঠিক আছে, আপনারাও শেষের দিকটা নেবেন। এই যে টাইমলাইনটা কিন্তু আপনাদের ভিডিওর শেষের দিকটা নেবেন। নেওয়ার পরে এখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক করে আপনারা যে বাকি আরেকটা ভিডিও আছে সেই ভিডিওটা এখান থেকে অ্যাড করে দিবেন। একদম ইজি ভাই, সো বুঝতে পারতেছেন, আপনারা এইগুলো করে নেবেন। ঠিক আছে, সো আমি এখান থেকে বাকি ভিডিওটা এখান থেকে অ্যাড করে নিলাম। এখান থেকে অ্যাড করে নিলাম, আপনারা অ্যাড করে নেবেন। এইভাবে মূলত অ্যাড করবেন। আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে ভিডিওটা বানাইতেছি ভাই। সো এইখান থেকে হয়ে গেলে আপনারা রাইট অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে রাইট অপশনে ক্লিক করে এগুলো সাইজ মতো করে নেবেন। মানে মূলত 4টা ভিডিও এখানে অ্যাড করবেন, 4টায় কিন্তু সাইজ মতো বসাই নেবেন ভাই। সো আমাদের 3টা ভিডিও কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন মূলত আরেকটা ভিডিও অ্যাড করব। সো আপনারা যে পিকচারগুলো দিয়ে যে ফ্রেমটা বানাইছেন সেই পিকচারগুলো যেখানে যেখানে আছে আপনারা সেইখানে সেই সব ভিডিওগুলো দিবেন। আমি কিন্তু এক কথা বারে বলতেছি ভাই, সো এই মিস্টেকটা কেউ করবেন না, না হলে কিন্তু গোলমাল হয়ে যাবে। সো এখান থেকে হয়ে গেলে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক করে আপনারা কাজ কমপ্লিট। দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু 4টা ভিডিও চলবে। এরপরে বাকি অংশটা কিন্তু আমি ডিলিট দিয়ে দিব। এখান থেকে 4টা ভিডিও হয়ে গেলে এখান থেকে বাকি অংশটা এখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করে বাকি অংশটা ডিলিট করে নিব। ওকে, আমি যেভাবে করছি আপনারা সেমভাবে করবেন। এইভাবে মূলত 4টা ভিডিও আপনারা এক টাইমলাইনের ভিতরে কিন্তু 4টা ভিডিও অ্যাড করতে পারবেন। সো গাইস, হয়ে গেছে আপনার ভিডিও। সো এখন যদি আপনার মনে হয় আপনার ভিডিওটা ভালো হয়েছে, সেভ করবেন। সো সেভ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এরো অপশন, এইখান থেকে এই তীর আইকনে ক্লিক করবেন, দেন সেট এটা কিন্তু আপনার গ্যালারিতে কিছুক্ষণের ভিতরে সেভ হয়ে যাবে। যেভাবে আমি করছি ভাই সেমভাবে কিন্তু আপনারা করবেন। সো গাইস, এই ছিল ভিডিওটা যদি আপনার উপকার আসে সো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।